কবে কে বানাইছে? কে কফিটা বানাইছে? হ্যাঁ কে বানাইলো? আল্লাহ আমি বানাইছি, ভুলে গেছি। কোন হাতে বানাইছিলা? এই চা পাতি দিয়ে বানাইছিলাম। আল্লাহ কিভাবে বানাইছো বলো? চা পাতি কফি দিয়ে আমরা গুডে গুডে বানাইছি। সেই সুন্দর হয়েছে বাবা, এদিকে আসো আসো। সেই স্বাদ হয়েছে। তো ভয় পেয়ে গেছিলাম। আমিও তো ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে। ইতি অইতি সারাদিন রোজা রেখে একটু কফি খেতে মন চাইতেছে। আমি কি কফি খাইতাম মুরে? আমি তো পাপ হইব। পাকিস্তানি একটা ড্রেসের টাকা দিয়ে হচ্ছে আমি 4টা ড্রেস কিনেছি। এখন কি এই সমাজ আমাকে মেনে নেবে? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটাও কিন্তু রাতের বেলায় স্টার্ট করলাম। আর এখন কিন্তু অনেক রাত, 1টা অলরেডি বেজে গেছে। তো প্রতিদিন তো অনেক রাত করে হচ্ছে ঘুমানো পড়ে, যেহেতু গ্যাসের প্রবলেম আমাদের এখানে। অনেক রাত করে হচ্ছে রান্না বান্না করা হয়, তারপরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘুমানো হয়। তো ওই রমজান যে কদিন আসছে, মানে আমরা হচ্ছে একবারে রান্না টান্না করতে করতে আড়াইটা বাজে, আড়াইটা না সরি, কালকে হচ্ছে 2টা বাজে, গ্যাস পুরোপুরি আসেনি। 3টা সাড়ে 3টা বাজে আর কি রান্না করতে করতে। তো রান্না করে খাওয়া দাওয়া রান্না করে আসছে হেরি খায়া নামাজ পড়ে একবারে শোয়া হয়। তারপর হচ্ছে 12টা 1টা ছাড়া ঘুম থেকে ওঠা হয় না, কারণ সকালে ঘুমাইলে তো 12টা 1টার আগে ঘুম থেকে উঠলে তো তখন দাঁড়ানি যায় না, মাথার মধ্যে হচ্ছে ঘুরায়। তো যাই হোক, আর দেখতে দেখতে কিন্তু মানে রোজা আজকে হচ্ছে 21টা গেল না? তো রোজা কিন্তু 21টা চলে গেছে। তো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন চলে গেছে। তো এই 10 দিন হচ্ছে নাজাতের 10 দিন আর কি। তো এবার রোজাগুলো হচ্ছে এত ভালোভাবে মানে করতে পারলাম, রাখতেছি, কোনো পানির মানে পিপাসা লাগে না, আর কোনো রকম হচ্ছে খারাপও লাগে না। কিন্তু 4-5 দিন ধরে হচ্ছে আমার শরীরটা মানে একটু খারাপ আর কি। মানে রোজা থাকি এজন্য খারাপ না, কেমন যেন লাগে আর কি। শরীরটাতে একদম ব্যথা ব্যথা জ্বর জ্বর ভাব, কেমন যেন রোজায় ধরছে। ইতি বলতেছে যে রোজায় ধরছে, তো রোজায় কিন্তু রোজায় ধরে না, এমনিতেই কেমন যেন শরীর হাত ব্যথা ব্যথা লাগে, বুঝি না যে কি হইলো। আর রোজায় ধরছে ইতি। আমি তো বলি না আমার এখানে ব্যথা, এখানে ব্যথা। তো যাই হোক, মানে ইতি হচ্ছে দেখতে দেখা যায় যে কাঠি, পাটকাঠি, কিন্তু মানে অনেক বেশি, যে তেজ থাকে না, যে কি মরিচ বলে, ধান্য মরিচ বলে মাসে, এ কিন্তু একবারেই খানা খায় না। তো আমি কিন্তু এই কদিন ভালোই মানে মোটামুটি ভালোই খাইছি। আজকে 2-3 দিন ধরে হচ্ছে কিছু খেতে পারি না, কেমন যেন লাগে, মানে ইফতারের টাইমে হচ্ছে কিছু খেতে মন চায় না। তো প্রথম কিন্তু ভালো ছিলাম, তো এই জন্য মনে হয় এই অবস্থা এখন। তো তুমি আসো কেন? খাওয়ার রুচি কমে গেছে। খাওয়ার রুচি কমে গেছে, এটাই বাস্তব, এটাই বাস্তব। খাওয়ার রুচি কমে গেছে, এটাই বাস্তব। হা হা হা, একটু হাসো। 3 দিন ভালো খাইছি, আজকে খেতে পারি না, এটাই বাস্তব। দেখছেন, এটাই বাস্তব। তো এখনো গ্যাস মানে চুলা ধরছে মোমবাতির মতো, তো ভাত বসাইছি। আর শাওন বলতেছে যে তোমাদের আমি একটা স্পেশাল খানা বানিয়ে খাওয়াবো। তো বললাম যে কি খানা? তো এই যে সামনে দেখেন এটা কি দিয়ে রাখছে। এখানে কি খানা হবে শাওন? কফি। কফি? চিনি ছাড়া কফি? আমি রং চা খাই না, দুধ চা খাই। সোহাগ হা হা হা, যে বুড়া মহিলা ভাইরাল হয়ে গেছে না ডায়লগ। তো শাওন আমাদের জন্য স্পেশাল কি বানায় আর কি, চলেন আমরা দেখে আসি যে এত রাতের বেলা মা খালারে মানে শাওন কি বানায় খাওয়াইতে চাচ্ছে। তো চলেন দেখে আসি। বাবা আপনি কি বানাচ্ছেন? তো এই যে দেখেন, মানে কফি বানানোর জন্য হচ্ছে অলরেডি বসে গেছে শাওন। নাও 2 কাপ চা বানাই মা খালার জন্য। ও সরি, কফি বানাই। আমরা কিন্তু রং চা খাই না, আমরা কফি খাই। এই একটু চিনি দিলাম সামান্য, 2 কাপ কফি বানাই মা খালার জন্য। একটু পানি দিব, একটু চিনি দিব, না একটু কফি দিব সামান্য। দাঁত দিয়ে কাটস কে চিকো? একটা কফি বানাই আমার। তো এখানে কি দুধ দিস আগে? চিনি দেন, একদিকে মতো পিঠা বানাইছেন। আমি কি রে শাওন আমার 1 গ্লাস দিয়ে গেল, কি লেগে দুধ?
আমার না কথা ইতি আপু তো আবার কফি খায় না শাওন, ওর জন্য রং চা বানাতি। গন্ধ কয় আফটু খাই না রং চা। খাবাই খাও, বড় লোক আমরা রং চা খাই না, আমরা কফি খাই। তোমার ছেলের মতো না। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি ভিডিওর মাঝে। কালকে না পরশু দিন না, তারপর 3-4 দিন হ্যাঁ আমি হচ্ছে মানে ইফতারের পরে এক গ্লাস শরবত খাওয়ার পরে কিছু খাইনি, তারপরে দেখি ক্ষুধা লাগছে, তো ভাত ছিল, তো হঠাৎ মনে ইচ্ছে হলো যে পানি দিয়ে খাবো, তো পানি দিয়ে হচ্ছে ভাত নিয়েছি ডিম ভাজা দিয়ে, না ডিম ভাজা আর হচ্ছে আর যাই হোক কি যেন, তো খেতে নিছি। তো ওর ছেলে হচ্ছে আসছে, ওরে বলতাছে যে ইয়ামিন তুমি কি খাবা আসো। ওর ছেলে বলতাছে আমি তোমার মতো গরিবরা যে পান্তা ভাত খাবো। ওর কথা শুই না আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, যে ও গরিব আর বড় লোকের কি বুঝলো যে পানি ভাত খাইতাছি, এজন্য বলে যে তোমার মতো গরিব না আমি যে পানি ভাত খাবো। ও হয়ে গেছে তাহারির মতো, কি যেন কয় আর কি যেন ডায়লগ দেয় তাহারি, ঢেলে দিব ঢেলে দেই। আমরা এই গরিব মানুষকে কমটা দিব, এই যে গরিব মানুষ। ছি 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 কি অপমান করলো আমাকে। সাধারণ বাসায় চলে যাও, বাসায় চলে যাও। আর একটু বানাবি না? 3 কাপ হলো না পুরা? আরে পানি মানে শুকিয়ে গেছে গা, গরম। আমাদের গল্প করতে করতে দেখছেন পানি দিয়ে আসছে চুলায়, গল্প করতে করতে পানি একদম শুকিয়ে গেছে। হইছে না। তো যাই হোক এই কাপ কিন্তু অনেক বড়, তো এজন্য হচ্ছে কম দেখা যায় আর কি, যে মাটির কাপ। কফি কেমন হয়েছে? শাওন যে কফি বানাইলো সেই হচ্ছে কফিটা কে বানাইছে? তার দেখা যায় টাকা দেওয়ার কাজ। বাবা বল বাবা কফিটা কে বানাইছে? কে কফিটা বানাইছে? হ্যাঁ কে বানাইলো? আল্লাহ আমি বানাইছি, ভুলে গেছে। কোন হাতে বানাইছিলা? এই চা পাতি দিয়ে বানাইছিলাম। আল্লাহ কিভাবে বানাইছো বলো? চা পাতি কফি দিয়ে আমরা গুডে গুডে বানাইছি। সেই সুন্দর হয়েছে বাবা, এদিকে আসো আসো। সেই স্বাদ হয়েছে। তো ভয় পেয়ে গেছিলাম। আমিও তো ভয় পেয়ে গেছিলাম যে কি হয়েছে। তো খাচ্ছ না কেন? এই দেখেন আমরা হচ্ছে আজকে মাটির কাপে আর কি, এই দেখেন এই রাক্ষসনি হচ্ছে খাইয়া ফেলাইছে। তো এই যে মাটির কাপগুলো কিন্তু আমি মেলায় থেকে আনছিলাম আমাদের বাড়ি থেকে। তো এই কাপ ছাড়া হচ্ছে শাওন এখন চা কফি যাই খায়। তো শাওন কিন্তু এখন এই কাপ ছাড়া হচ্ছে চাই খায় না, আর ও চা খায় না। কফি হচ্ছে একদিনের ভিতরে 3-4 বারও বেশি বানাই বানাই শাওন হচ্ছে খায় আর কি। তুমি দিনে রোজা থাকো না? না রোজা থাকে, এখন রোজা থাকে 2 দিন ধরে হচ্ছে ওর শরীর অসুস্থ, রোজা থাকে না। তো রোজার আগে থেকে কিন্তু মানে একদিনে 3-4 বার করে সকালে খাইতো, তারপর স্কুল থেকে আইসা রাত্রে। শাওন চা খায় না, কফি খায়। ইতি অইতি সারাদিন রোজা রেখে একটু কফি খেতে মন চাইতেছে, আমি কি কফি খাইতার মুরে? আমি তো পাপ হইব। এই সমাজ তোমাকে মেনে নেবে না। সারাদিন রোজা রাখার পর তুমি এখন কফি খাইবা, এই সমাজ তোমাকে মেনে নেবে না। খাইতাম না তোর কফি, যা মেনে নেবে না বলে, যা কফি খাবো না। তুমি চলে যাও, ফ্যামিলি ছেলে ফেলে চলে যাও। না খাই, খাও, মেনে নিবে, খাও, এই সমাজ তোমাকে মেনে নিবে। সেই হয়েছে সেই জোরের আজানে সেরি করতে ভালোই লাগে, ইফতার করতে জোরে আজানে বলে। যাই হোক কফিটা কিন্তু অসাধারণ হয়েছে, দুধ অনেক বেশি হয়েছে। হুম, প্রত্যেকদিন দুপুরে নামাজ পড়ে সবাই ইফতার করবেন। এই সোয়াল এটা তুমি কি বললা? হ্যাঁ সমাজ আমাকে মেনে নেবে। পাকিস্তানি একটা ড্রেসের টাকা দিয়ে হচ্ছে আমি 4টা ড্রেস কিনেছি, এখন কি এই সমাজ আমাকে মেনে নিবে? এটাই বাস্তব। মেনে নিবে বলো? আর এই সত্যি কথা ইতিহাফু, কফিটা মজা হয়েছে না? খুব সুন্দর হয়েছে। আমার বাবা খুব পরিশ্রম করলো এতক্ষণ। আল্লাহ মালিক, সবাই পালে হাঁস মুরগি, আমি পালি হালিক। আল্লাহ যে কলত কল যে তাজা তা কল যে করে বাজা বাজা আল্লাহ চিরকাল খুঁটকে খাইলো। কি আজকে দোয়া করলাম, ভাবতে চাইলো অধিশাপ দিলে। ওই তুমি দোয়া করলা না অধিশাপ দিলা? আমি দোয়া করলাম তোমার জন্য, তুমি বেঁচে থাকো চিরকাল, সেই কামনা করি। আমিও দিলাম আল্লাহ দোয়া করে খাই, তুমি খাইও ভিক্ষা কইরা। আমিন। তো যাই হোক অনেক মজা মাস্তি করলাম আর কি, অনেক দুষ্টামি করলাম মা ছেলেরা আর কি মিলে। তো যদি কথার মাঝে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন কিন্তু 2টা বাজে, তো কফি খাইলাম,
ভাত হচ্ছে বসাই দিছি। তো বেশি কিছু না, আজকে হালকা পাতলা একটু রান্না করব, তো দেখতে থাকেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।